দর্শক, এই সহজ একটি উপায় মুখ থেকে মেস্তার দাগ, পিগমেন্টেশন, কালো দাগ অথবা বয়সের কারণে মুখে যে একটা ছুপ ছুপ দাগ পড়ে যায় এবং ব্রণের কারণে মুখে যে কালচে একটা ভাব পড়ে যায়, যে দাগ উঠে না, সে দাগ উঠে চিরতরে মুক্তি হয়ে যাবে এবং সেই সাথে আপনাদের মুখ হবে একেবারে হীরের মতো চকচকে। শুধুমাত্র এই উপায়টি ব্যবহার করে আপনারা দেখুন, মাত্র 7 দিন ম্যাজিক্যাল পাউডারটা শুধুমাত্র 7 দিন ব্যবহার করে দিনের মুখের কালো যে ছোপ সেটা পরিবর্তন করে দেবে 100%। দর্শক, এখানে প্রথম যে জিনিসটা নিয়েছি সেটা হলো মসুর ডাল। আপনারা অনেকেই জানেন যে মসুর ডাল আমাদের ত্বকের গভীর থেকে যে ময়লা সেটা একেবারে দূর করে দেয়। সেই সাথে আমি যে জিনিসটা নিয়েছি এটা হলো মেথি পাউডার। দর্শক, মেথি পাউডার আমাদের মুখকে আকর্ষণীয় করতে এবং মুখকে ফর্সা করতে 100% কাজ করে। এই দুটো জিনিস দর্শক আমি অফ ক্যামেরায় খুব সুন্দর করে ধুয়ে আমি রোদে শুকিয়ে নিয়েছি। অবশ্যই এই পাউডারটা তৈরি করার আগে আপনাদের এই দুটো জিনিস খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। দর্শক, এখন আমি অফ ক্যামেরায় ব্লান্ডার করে নিয়েছি। আর ব্লান্ডার করার পর আমাদের যে কাজটা করতে হবে দর্শক, ক্রিমটা তৈরি করার আগে অবশ্যই আমাদের এটা একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। কেননা দর্শক, পাউডার করার পর অবশ্যই এখান থেকে কিছু খোসা বের হবে, আর খোসা সহকারে কখনো আপনারা এই ক্রিমটা তৈরি করতে যাবেন না, তাহলে কিন্তু ক্রিমটা পারফেক্ট হবে না এবং মুখে দিলে আপনাদের ভালো লাগবে না। তাই অবশ্যই আপনারা এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। দর্শক, আমি আরেকটা কথা বলবো, এই পাউডারটা আপনারা দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। দামি দামি পাউডার না কিনে এবং দামি দামি প্রোডাক্ট ব্যবহার না করে আমি মনে করব যে দীর্ঘদিনের মুখের যে ছোপ, বয়সের ছোপ পড়ে যাচ্ছে, মেস্তার দাগ দূর করতে পারছেন না অথবা ব্রণের দাগ দূর করতে পারছেন না, মুখ থেকে ব্রণ দূর করতে পারছেন, চোখের নিচে কালো দাগ দূর করতে পারছেন না, ঘুম আসে না, ঘুম না আসার কারণে চোখে যে ছুপ ছুপ দাগ পড়ে যায়, দেখতে ভালো লাগে না, আর সেই জিনিসটা দূর করতে হলে আপনারা অবশ্যই এই পাউডারটা আপনারা ব্যবহার করে দেখুন ইনশাল্লাহ। দর্শক দেখুন, দুটো জিনিস আমি কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। আর ছাঁকার পর যে কাজটা হলো, আমি খাঁটি যে পাউডার সেটা আমি এখানে নিয়ে নিলাম। এখন আমি যে জিনিসটা এখানে ব্যবহার করব সেটা হলো চালের গুঁড়ো। দর্শক, চালের গুঁড়ো আমাদের মুখে দুধের মতো চকচকে করতে এবং ময়লা আবর্জনা দূর করতে এবং মুখকে ক্লিন রাখতে কিন্তু 100% কাজ করে। প্রাচীনকাল থেকে আমাদের নানি দাদিরাও কিন্তু এই চালের গুঁড়ো ত্বকে ব্যবহার করে আসে, কেননা চালের গুঁড়ো 100% আমাদের ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ত্বককে আকর্ষণীয় করতে, বিশেষ করে ফর্সা করতে কিন্তু 100% কাজ করে চালের গুঁড়া। এই তিনটা জিনিস আমি একসাথে মিশিয়ে যে কাজটা করতেছি দর্শক, এখান থেকে কিছু পাউডার আমি কোটায় রেখে দেবো, আর এটা আমি প্রতিদিন কীভাবে ব্যবহার করব ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন, কোনো প্রকার স্কিপ করবেন না, তাহলে কিন্তু ঈদের আগে এই চমকটা আপনারাও মিস করবেন। কেননা ঈদের সময় আমরা প্রত্যেকে চাই যে কীভাবে নিজেদের ত্বককে সুন্দর এবং আকর্ষণীয় করে রাখবো। পুরুষ এবং নারী উভয়ের একটা সৌন্দর্যের জায়গা হলো আমাদের ত্বক। ত্বক যদি আমরা সৌন্দর্যটা ধরে না রাখতে পারি তাহলে কিন্তু ভালো লাগে না। দর্শক, এখন এই ক্রিমটা তৈরি করার জন্য ফাইনালি আমার যে কাজটা করতে হবে, এখানে আমি প্রথমত নিয়েছি গ্লিসারিন। দর্শক, গ্লিসারিন আমাদের ত্বকে টান টান করতে এবং ত্বকের যে একটা রুক্ষ শুষ্ক যে একটা ত্বক থাকে সেটা দূর করতেও কিন্তু গ্লিসারিন 100% কাজ করে। দর্শক, এই গ্লিসারিনের সাথে এখন আমি যেই জিনিসটা নিয়েছি সেটা হলো লিকুইড মিল্ক। এখানে আমি 1 চামচ গ্লিসারিনের সাথে 1 চামচ লিকুইড মিল্ক নিয়েছি। দর্শক, লিকুইড মিল্কটা এখানে দেওয়ার উদ্দেশ্য হলো আমাদের মুখে যে ময়লা আবর্জনা সারাদিন পড়ে থাকে রান্নার কারণে, তৈল যে জিনিসটা আমাদের মুখে পড়ে যায় সেটা দূর করে শুধুমাত্র এই লিকুইড মিল্ক। তাই অবশ্যই এখানে চেষ্টা করবেন 1 চামচ লিকুইড মিল্ক তৈরি করে নিতে। দর্শক, আমি আরেকটা কথা বলি, যে পাউডারটা আপনারা সংরক্ষণ করবেন সেটা কিন্তু এইভাবে দুটো পদ্ধতি দিয়ে প্রতিদিন রাতে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। আর এটা ব্যবহার করার পর এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের ত্বকে লাগাবেন যেটা একদমই আপনাদের ত্বকে চমকে যাবে এবং আপনারা অবাক হয়ে যাবেন যে অল্প সময়ের মধ্যে কীভাবে এত সুন্দর হওয়া যায়। হ্যাঁ দর্শক, অবশ্য হওয়া যায়। আর অতটুকু পর্যন্ত দেখতে হলে অবশ্যই কিন্তু ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। দর্শক, এইখানে দেখুন আমি এই পাউডারটা মিক্স করার পর আমার ক্রিমটা কিন্তু এখানে একটু পাতলা হয়ে যায়। পাতলা হওয়ার কারণে অফ ক্যামেরায় আমি এখানে আরেকটু পাউডার অ্যাড করব। দর্শক, এটা যতক্ষণ পর্যন্ত একটা ক্রিম যেরকম আমরা মুখে যেরকম একটা ক্রিম লাগাই অথবা ফেয়ার অ্যান্ড লাভলি যেরকম লাগে, এটাও কিন্তু সেম ওরকমই আপনাদের তৈরি করতে হবে, তাহলে কিন্তু এটা পারফেক্ট হবে। না হলে পানি পানি ভাব হয়ে যাবে এবং এটা দিতে গেলে ভালো লাগবে না, মুখ থেকে উঠে যাবে। দর্শক দেখুন, অফ ক্যামেরা অলরেডি আমি এখানে আরও কিছু পাউডার অ্যাড করেছি, আর এই পাউডারটা অ্যাড করার কারণে ফাইনালি কিন্তু এটা পারফেক্ট একটা ক্রিম আকারে তৈরি হয়ে গেছে। এই ক্রিমটা বুঝতে পারতেছেন যে আমাদের ত্বকের জন্য কতটাই গুরুত্বপূর্ণ এবং ত্বকটাকে কত অল্প সময়ের মধ্যে আকর্ষণীয় করবে। বিশেষ করে দর্শক, যাদের মেস্তার দাগটা
উঠে না এবং বয়সের কারণে যে ছুপ ছুপ ভাবটা পড়ে যায় এবং যে কালচে ভাবটা পড়ে যায় সেটা কিন্তু আমরা চেষ্টা করি যে কিভাবে এটা রিমুভ করব, কিভাবে এটা উঠিয়ে আমাদের ত্বককে আকর্ষণীয় রাখবো। এই রেমেডিটা শুধুমাত্র আপনাদের সেই পরিবর্তনটা এনে দেওয়া আপনাদের ত্বকে ইনশাল্লাহ। দর্শক দর্শক আমি এটা তৈরি করার পর মিনিমাম 10 মিনিটের মতো আমি একটু রেস্টে রেখেছি। এখন আপনাদের যে কাজটা করতে হবে দর্শক, এটা লাগানোর আগে, বিশেষ করে এটা ঘুমানোর আগে লাগাবেন দর্শক। কেননা ঘুমানোর আগে আমাদের মুখটা কিন্তু একটু রেস্টে থাকে, আমরা কিচেন থেকে দূরে থাকি এবং রোদ থেকে দূরে থাকি। আর এখন কিন্তু বর্তমানে কিন্তু রোদ চলে এসেছে, গরম চলে আসে, গরমে কিন্তু আমাদের ত্বকের অবস্থা কিন্তু আরও 12টা বেজে যায়। সেইটা পরিবর্তন করতে হলে অবশ্যই কিন্তু আপনারা এই রেমেডিটা ফলো করতে পারেন দর্শক। এই রেমেডিটা ত্বকে লাগানোর আগে প্রথমত যে কাজটা করবেন দর্শক, আমি বলি আপনারা ফেস ওয়াশ, যে ফেস ওয়াশ ব্যবহার করেন সেটা দিয়ে মুখটাকে খুব সুন্দর করে ক্লিন করে নেবেন এবং টিস্যু কাপড় দিয়ে পুরো মুখটাকে মুছে নেবেন। তারপর আপনারা এই রেমেডিটা পুরো মুখে লাগিয়ে মাত্র 10 থেকে 15 মিনিট রাখবেন দর্শক। এর একদমই রাখা লাগবে না, কেননা এই অল্প সময়ের মধ্যে যে এই ক্রিমটা এতটাই পরিবর্তন নিয়ে আসে, জাস্ট ওয়াও, ম্যাজিকের মতো। আপনারা একেবারে অবাক হয়ে যাবেন যে এটা এত পরিবর্তন কিভাবে নিয়ে আসে। মাশাআল্লাহ দর্শক, দেখুন আমি মাত্র দিয়েছি আর উঠিয়েছি, এর মধ্যে আমার হাতের কত সুন্দর একটা উজ্জ্বলতা ফিরে এসেছে দর্শক। এভাবে কিন্তু আপনারা আপনাদের মুখে লাগিয়ে মিনিমাম 10 মিনিট আপনারা রাখবেন। এরপরে মুখটা ক্লিন করে আপনারা যে জিনিসটা দিবেন সেটা হলো ভিটামিন দর্শক। শুধুমাত্র একটাই ভিটামিন ই ক্যাপসুল আপনাদের মুখের জন্য যথেষ্ট, আর কিছুই দেওয়া লাগবে না। সকালবেলা শুধুমাত্র মুখটাকে ক্লিন করে নেবেন এবং আয়নার দিকে যখন তাকাবেন আপনারাই চমকে যাবেন যে এই ত্বকের এত পরিবর্তন হয় শুধুমাত্র এই জিনিসটার মাধ্যমে দর্শক। আমি যে উপায়ে আমি এই রেমেডিটা তৈরি করে ব্যবহার করে দেখিয়েছি, ইনশাল্লাহ আমি মনে করব যে আপনারা যদি এই উপায়ে আপনাদের ত্বকে ব্যবহার করেন এবং 7 দিনের মধ্যে কিন্তু চমৎকার একটা ফলাফল আপনি পাবেন ইনশাল্লাহ দর্শক। এই রেমেডি তৈরি করার জন্য এইখানে কোনো প্রকার অ্যালোভেরা জেল মানে নারকেল তেল কিছুই ব্যবহার করা লাগবে না। শুধুমাত্র এই উপায়টি যদি আপনারা আপনাদের ত্বকে ব্যবহার করেন, ইনশাল্লাহ আপনাদের ত্বক কিন্তু 100% গ্লোয়িং হবে দর্শক। রেমেডিটা কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আর যদি এই রেমেডিটা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না, কেননা আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইদের মাঝে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।